শুরু হয়েছে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল। ময়মনসিংহ থেকে নেত্রকোনার ঝাড়িয়া ও মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ রেল স্টেশনে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাব তার কাছে। 12 দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে শুরু হয়েছে ট্রেন চলাচল। এতে ময়মনসিংহ যে রেলওয়ে স্টেশনের নীরবতা ভেঙে কিন্তু প্রাণ ফিরতে শুরু করেছে এই স্টেশন এলাকা। সকাল 6:30টায় মোহনগঞ্জগামী যে ট্রেন সেটি কিন্তু ছেড়ে গেছে এবং এরপর 7টায় কিন্তু যে জারিয়াগামী নেত্রকোনার জারিয়াগামী এই ট্রেনটি ছেড়ে যাওয়ার মাধ্যমে আজকের মতো আসলে এই যে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল সেটি কিন্তু থাকবে। আমি যদি একটু বলি যে গত 20 জুলাই থেকে কিন্তু কারফিউর কারণে বন্ধ রয়েছে ট্রেন চলাচল এবং এতে করে কিন্তু স্থবির হয়ে যায় এই স্টেশন এলাকা। এবং আমরা এর আগেও দেখেছি যখন এই অন্যান্য সময় যখন মানে মানুষের ভিড়ে বা যাত্রীদের আনাগোনায় পা ফেলার জায়গা থাকে না, ঠিক এই গত 12 দিন কিন্তু শুনশান নীরবতা বজায় ছিল এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। এবং আজকে দুইটি ট্রেন নেত্রকোনার মোহনগঞ্জ এবং জারিয়াগামী যে ট্রেন সেই ট্রেনটি চালু হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ 6:30টায় নেত্রকোনার মোহনগঞ্জগামী যে লোকাল ট্রেন সেটি কিন্তু ছেড়ে গেছে। আমরা দেখেছি যে সকাল থেকেই যেহেতু 6:30টায় ট্রেন ছিল, 5টা 5:30টার মধ্যে কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু যারা জারিয়া যাবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন, অনেকে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেনটিতে আসলে যাত্রীরা তারা আসন নিয়ে বসেছেন। তবে প্রথম দিন হওয়ার কারণে কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই কম। আমরা অন্যান্য সময় দেখেছি যে এই মোহনগঞ্জ এবং জারিয়াগামী ট্রেন যে লোকাল ট্রেন, এই ট্রেনে কিন্তু যাত্রীতে ঠাসা থাকে। তবে আজকে যেহেতু 12 দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে, অনেকে বিষয়টি জানেনও না, যার কারণে স্বাভাবিক যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যাত্রীর সংখ্যা কিছুটা কম, যেহেতু সকালে আবার বৃষ্টিও হয়েছে, সেজন্য যাত্রী এখনো কিন্তু সেভাবে আসতে শুরু করেননি। তবে তারা বলছেন যে যেহেতু আজকে থেকে শুরু হয়েছে এখানে যাত্রী আনাগোনা কিন্তু বাড়বে। আপনি জানিয়ে রাখি যে মোহনগঞ্জ এবং জারিয়াগামী যে লোকাল ট্রেনের মাধ্যমে কিন্তু শত শত মানুষ কিন্তু প্রতিদিন সকালবেলা যাতায়াত করেন এবং দিনভর কিন্তু এই ট্রেনের মাধ্যমে তারা কিন্তু ট্রেনেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং না হলে সড়ক পথে কিন্তু বেশ ভেঙে ভেঙে তাদেরকে যেতে হয়, যার কারণে সবচেয়ে সহজ এবং স্বাচ্ছন্দ্যের যোগাযোগ মাধ্যম কিন্তু তাদের কাছে ট্রেন। এবং এই কয়েকদিন বন্ধ থাকার কারণে কিন্তু তারা বেশ ভোগান্তি নিয়ে আসলে চলাচল করেছেন, ভেঙে ভেঙে সিএনজি, অটোরিকশা এইসব দিয়ে কিন্তু চলাচল করেছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, আজকে ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেন সেটি কিন্তু 3টা 40 মিনিটে ছেড়ে আসবে। এছাড়া ময়মনসিংহ থেকে ঢাকাগামী কোনো ট্রেন আজকে নেই। আর এই দুটি লোকাল ট্রেন কিন্তু আপ ডাউন করবে শুধুমাত্র, অর্থাৎ যাবে এবং আসবে। এছাড়া কিন্তু আজকের মতো আর কোনো ট্রেন আসলে চলাচল করবে না। যে জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা থেকে যেটি আসবে সেটি আবার কালকে এখান ময়মনসিংহ থেকে এবং দেওয়ানগঞ্জ থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অর্থাৎ আজকে এই মোহনগঞ্জ এবং জারিয়াগামী ট্রেন এবং জামালপুর কমিউটার এই 3টি ট্রেন কিন্তু আসলে চলাচল করছে। তবে যাত্রী সাধারণ যেটি জানিয়েছেন যে যেহেতু পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে, এই ট্রেনগুলো যেন দ্রুত স্বাভাবিকভাবে চলাচল করা হয়। এবং যারা স্টেশন কেন্দ্রিক আসলে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। তারা বলছেন যে দ্রুত যেন পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সবগুলো ট্রেন যেন আসলে চলাচল করে। এতে তারা যে এই কষ্টে দিনাতিপাত করছেন তারা কিন্তু চাইছেন যে আবারও এই স্টেশন স্বাভাবিক হয়, কর্মচাঞ্চল্য ফিরে আসে এই স্টেশন এলাকায়। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে ট্রেন চলাচলের সর্বশেষ তথ্য। ওবায়দুল হক, ময়মনসিংহ থেকে।